জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ বাণী, একবিংশ খণ্ড। নবীন ও প্রবীণ। খুলনা জেলা অন্তর্গত রাংদিয়া নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামুনি লিখিলেন, পুরাতন কর্মীদের ইহাই এক সর্বনাশা দুর্বলতা যে নূতন কেহ আসিয়া আগ্রহ সহকারে কাজে নামিলে তাহাদিগকে উৎসাহ না দিয়া হঠাৎ দরদি বা হুজুগের মরমী বলিয়া টিটকারি দেয়। পুরাতনেরা যদি মনে করে যে তাহারা ২০ বৎসর পূর্বে কর্মক্ষেত্রে নামিয়াছিল বলিয়া নূতনেরা কাজ করিবার অযোগ্য, তবে এর চেয়ে মারাত্মক ভুল কিছু হইতে পারে না। কিন্তু নূতন কর্মীদেরও যথেষ্ট সতর্ক হইবার প্রয়োজন আছে। পুরাতনেরা যদি কিছু প্রতিষ্ঠা অর্জন করিয়া থাকেন, তবে তাহা তাহাদের সেবার জন্যই সম্ভব হইয়াছে। নূতনেরা একটু বেশি ছটফটে বলিয়াই পুরাতনদের মর্যাদা ক্ষুণ্ণ করিয়া চলিবার অধিকারী নহে। পুরাতনদের যেমন অভিমান ক্ষতিকর, নূতনদের তেমন অহংকার ক্ষতিকর। অভিমান পুরাতনদের একটা মজ্জাগত দুর্বলতা, অহংকার নবীনগণের এক স্বাভাবিক পথকণ্টক। এই দুর্বলতা এবং এই পথকণ্টক উভয়েরই অন্তর হইতে দূর করিতে হইবে। নবীনে প্রবীণে, নূতনে পুরাতনে, আধুনিক ও প্রাচীনে মিলন সেতু নির্মাণ না করিতে পারিলে কোনো মহৎ সংকল্পের ধারাকে তোমরা ২, ৩, ৪ শতাব্দী ব্যাপী করিতে পারিবে না। নবীনেরা যদি প্রবীণ দিগকে কেবল নিজেদের যৌবনের দাপটে মঞ্চ হইতে অপসারিত করিয়া দেয়, আর প্রবীণরা যদি নবীন দিগকে কর্মক্ষেত্রে প্রবেশ করিতে প্রাণপণে বাধা দেয়, তাহা হইলে বুঝিতে হইবে যে দেশের স্কন্ধে ভূত চাপিয়াছে। এখন দৈত্য দানবের পিশাচ নৃত্য শুরু হইবে। হরি ওম।